হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা তো বলি জগাই মাধাই পাপী ছিল, নামের গুণে উদ্ধার হলো। প্রভু, এই যে কলিযুগ, কলিযুগে কি আর কেউ পাপী ছিল না? স্বয়ং মহাজন জগাই মাধাইয়ের নামটি কেন বললেন? কেননা এই যে জগাই মাধাই, ওনারা তো যেই সেই নয়, ওনারা ছিলেন বৈকুণ্ঠের দ্বারী, জয় এবং বিজয়। ওনাদের কাজ কি ছিল? বৈকুণ্ঠের দ্বার রক্ষা করা। একদিন ব্রহ্মার পুত্র সনক কুমার স্বয়ং ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। ওই জয় বিজয় কি করলেন? দ্বার আটকে দিলেন, ভেতরে প্রবেশ করতে দিলেন না। ওই সনক কুমারের সঙ্গে জয় বিজয়ের সঙ্গে অনেক তর্ক বিতর্ক হতে হতে এখন জয় বিজয়ের সঙ্গে সনক কুমারের স্পর্শ হয়ে গেল। তখন সনক কুমার অভিশাপ দিলেন, তোমরা যে আমার সঙ্গে অসুরের মতো ব্যবহার করলে, যাও তোমরা অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ করো। যখন অভিশাপ দিয়ে দিলেন ওই জয় বিজয়কে, তখন ওই জয় বিজয় সনক কুমারের চরণ দুটি ধরে বলেছিল, আমরা কিভাবে মুক্ত পাব? আমরা কি আর ভগবানের চরণ পাব না? তখন ওই সনক কুমার বলেছিলেন, তোমরা ভগবানের চরণ পাবে, তোমরা 3 জনম পাবে শত্রু রূপে, চতুর্থ জনমে স্বয়ং ভগবান তোমাকে প্রেম দিয়ে আলিঙ্গন করে তোমাদেরকে উদ্ধার করে নেবে। ওই জয় বিজয়ের প্রথম জনম সত্য যুগে হিরণাক্ষ এবং হিরণ্যকশিপু। স্বয়ং ভগবান হিরণাক্ষকে বরাহ মূর্তি ধারণ করে বধ করলেন এবং হিরণ্যকশিপুকে স্বয়ং ভগবান নরসিংহ মূর্তি ধরে বধ করলেন। সত্য যুগে ওনারা উদ্ধার হয়ে গেল, ভগবানকে শত্রু রূপে পেলেন। এরপর আসলো ত্রেতা যুগ, ওনারাই হলেন স্বয়ং রাবণ এবং কুম্ভকর্ণ। ওই ত্রেতা যুগের ভগবান স্বয়ং রামচন্দ্র ওই রাবণকে হত্যা করেছিলেন। কখন? যখন সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন রাবণ। এই রাবণ এবং কুম্ভকর্ণ ওনারা দ্বিতীয় জনম রূপে এসেছিল এই ত্রেতা যুগে। স্বয়ং ভগবান রামচন্দ্রের হাতে ওনারা উদ্ধার হয়েছিলেন। এই দ্বিতীয় জনম গেল। তৃতীয় জনম দ্বাপর যুগ, ওনারা এলেন শিশুপাল এবং দন্তবক্র রূপে। স্বয়ং ভগবানের হাতে ওদের মৃত্যু হয়েছিল। ওই শিশুপালকে স্বয়ং ভগবান চক্র দ্বারা বধ করেছিলেন এবং দন্তবক্রকেও বধ করেছিলেন। তৃতীয় জনম ওরা মুক্তি পেয়ে গেল। 3 জনম ভগবানকে ওরা পেলেন শত্রু রূপে, সত্যযুগে, ত্রেতা যুগে এবং দ্বাপর যুগে। তারপর আসলো এই কলিযুগ। কলিযুগে ওরা হলেন স্বয়ং জগাই আর মাধাই। ওনারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে কি হবে? কিন্তু বাবা, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে কি হয়? পূজা অর্চনা করতে হয়। কিন্তু বাবা, ওরা পূজা অর্চনা বাদ দিয়ে সবসময় মদ্যপান করতেন। সব সময় ওনাদের একটাই কাজ, মদ্যপান করা। প্রত্যহ ওনারা 80 হাঁড়া করে মদ্যপান করতেন। স্বয়ং নিত্যানন্দ প্রভু এবং হরিদাস যখন নাম বিতরণ করতে বেরিয়েছিলেন, দয়াল নিতাই আমার, ওনার মনে হলো যে সেই জগাই মাধাইকে উদ্ধার করতে হবে। স্বয়ং
নিত্যানন্দ প্রভু এবং হরিদাস চললেন ওই জগাই মাধায়ের গৃহে। সেইখানে ওরা গিয়ে দেখতে দুইজন বসে বসে মদ্যপান করছে। নিত্যানন্দ প্রভু একদম কাছকে গিয়ে যে বলছে, মাধাই, একটিবার হরি বল বল, একটিবার হরে কৃষ্ণ বল, তোরা সর্বপাপ হতে মুক্ত হয়ে যাবি। এই যে নাম, এই নামের নেশা করলে সারা জনম আর কোনো নেশা করতে হবে না। এমন সময় মাধাই মনে মনে ভাবছে, এই বাবাজি বোধহয় আমাকে মদ চাইছে। মাধাই বলছে, জগা, এই বাবাজির দিকে চলে যেতে বল, আমাদের ভাগ দিকে কিচ্ছু দেওয়া যাবে না। তখন জগাই বলছে, ওনারা আমাদেরকে মদ চায় না, ওনারা দিতে এসেছে। তখন মাধাই বলছে, কি দিতে এসেছে? তখন স্বয়ং নিত্যানন্দ প্রভু বলছেন, আমরা প্রেম এনেছি, প্রেম, কৃষ্ণ প্রেম। একটিবার হরি বল বল, একটিবার হরে কৃষ্ণ বল, সর্বপাপ হতে মুক্ত হয়ে যাবি। এই নাম বললে, নাম করলে, নামের নেশা একবার করতে আরম্ভ করলে আর সারা জনম নেশা করতে হবে না। তখন ওই মাধাই কি করলেন, বলছে, না, নাম বলবো না। পাশে নিত্যানন্দ প্রভু, বাবা ছাড়ার তো পাত্র নয়, উনি দয়াল নিতাই, উনি হচ্ছেন কৃপা করার জন্য তো এসেছেন। ওই মাধাইকে বারবার বলছে, একটিবার হরি বল বল, একটিবার হরে কৃষ্ণ বল। তখন ওই মাধাই বিরক্ত হয়ে মদের কলস দিয়ে নিত্যানন্দের কপালে আঘাত করলেন। ছরছর করে রুধির বাহির হচ্ছে। তখন হরিদাস ভয়ে অস্থির হয়ে ছুটতে ছুটতে গেলেন স্বয়ং গৌর হরির কাছে। প্রভুকে যে বলছে, প্রভু আপনি এক্ষুনি চলুন, নিত্যানন্দ প্রভুর কপালে আঘাত করেছে, ঝরঝর করে রুধির বাহির হচ্ছে। তখন সঙ্গে সঙ্গে গৌরহরি তার ভক্তদেরকে নিয়ে আসলেন। এসে দেখছে নিত্যানন্দর কপাল দিয়ে রুধির বাহির হচ্ছে। ওই গৌরহরি পূর্বজন্মের স্মৃতি উদ্দেশ্যে তখন চক্রকে আহ্বান করলেন। মাথার উপর এসে চক্র ঘুরছে, তা দেখে স্বয়ং নিত্যানন্দ প্রভু বললেন গৌরহরিকে, এ যুগে আমরা মারামারি করতে আসি না, এ যুগে আমরা কোনো অস্ত্র আনি না। আমরা কি অস্ত্র এনেছি? কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম। আমরা নাম দিয়ে কলির জীবকে উদ্ধার করব। তোমার চক্রকে ফিরে যেতে বলো। তখন তাড়াতাড়ি জগাই গৌরহরির চরণ দুটি যে ধরেছে। সঙ্গে সঙ্গে গৌরহরি ওই জগাইকে আলিঙ্গন করে বলছে, একটিবার হরি বল বল। জগাইকে আলিঙ্গন করে মুক্ত করলেন। এবং মাধাই তখন গেছে গৌরহরির কাছে। গৌরহরিকে বলছে, আমায় কৃপা করো, আমার অপরাধ ক্ষমা করো। তখন গৌরহরি বলছে, তুমি তো বাবা আমার কাছে অপরাধ করো না। মাধাই কার কাছে অপরাধ করেছিল? স্বয়ং নিত্যানন্দ প্রভুর কাছে। সঙ্গে সঙ্গে মাধাই কি করলেন, নিত্যানন্দ প্রভুর কাছে এসে চরণটি ধরতে যাবে। ওই দয়াল নিতাই কি করলেন, মাধাইকে আলিঙ্গন করে ধরে নিয়ে বলছে, দুটি বাহু তুলে একটিবার হরি বল বল, হরে কৃষ্ণ বল, সর্বপাপ হতে মুক্ত হয়ে যাবে। ওই জগাই মাধাই সেই হইতে মদ্যপান করা ছেড়ে দিলেন। ওই জন্যই তো ওনাদেরকে বলা হয় পাপী ছিল জগাই মাধাই। কিন্তু বাবা এই কলিযুগে স্বয়ং গৌরাঙ্গ এবং নিত্যানন্দ ওদেরকে প্রেম দিয়ে উদ্ধার করলেন। তাই বাবা নাম ছাড়া গতি নাই। স্বয়ং গৌরহরি কি বললেন, হরের নাম্য, হরের নাম্য, হরের নাম বইব কে বলম, কলৌ নাস্তেব্য, নাস্তেব্য, নাস্তেব্য গতির অন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। একবার নয়, তিনি তিনবার বললেন। কেন? ত্রিসত্য করলেন যে কলিযুগে নাম ছাড়া গতি নাই। যেই নাম সেই কৃষ্ণ,
ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। তাই বাবা আমাদেরকে নাম করতে হবে। এই কলিযুগে নাম রূপে স্বয়ং ভগবান, নাম ছাড়া গতি নাই। আমরা তো ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা ভগবানকে কথা দিয়েছিলাম মরতে গিয়ে তোমার নাম করব। আমরা কি বাবা নাম করছি? না বাবা, নাম ছাড়া গতি নাই। কৃষ্ণ নাম মধুর নাম, যত বলবে তত মনের মধ্যে ভক্তির উদয় হবে। তাই বাবা আমাদের প্রত্যেকের কর্তব্য নাম করতে হবে। নাম ছাড়া আমাদের কোনো পথ নেই। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাকার চরণে রইল আমার শত শত কোটি ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।